এইটাও আমার একইভাবে আমাকে আমার হাজবেন্ড বারবার আমাকে নিয়ে যায়, তোমাকে মারবো না, তোমাকে এইগুলো করবো না, কোরআন শপথ করে। তখন আমি কি করবো, আমি তো তখন বেশি বুঝি না। এই কোরআন শপথের মধ্যে আমি পড়ে যাওয়াতে আমার হাজবেন্ড আমার বাড়িতে নিয়ে যায়। আবার আমার দেবররা মিলে 4জন 5জন মিলে, আবার আপন দেওয়ার না তাদের দিকে দেবর, ওর নামে মুন্না মিয়া যে ছবিগুলো বাইরের করছে তার নামে আমি আইনগত ব্যবস্থা নিতে দিই। আমাদের নেতা যে প্রধানমন্ত্রী আছে, এই যে তারেক রহমানের কাছে আমি এইগুলো নিয়ে যাবো। চুমুর ছেলের নাম হয়েছে গিয়া মুন্না মিয়া, 1 নাম্বার এবাকুর, 1 নাম্বার চুরসে, আটপাড়ার মাঝে। ওকে তুমি আটপাড়া ওসির উদ্দেশ্যে বলতেছি, আমাকে যে আপনাদের থানাতে কুবাইছে স্যার, আপনার উদ্দেশ্যে ওসি স্যারের উদ্দেশ্যে বলতেছি, স্যার আপনার সামনে দেখেন আমাকে আপনাদের আমাকে মেরে ফেলার জন্য হুমকি হরাত করেছে। আমাকে এটা 2020 সালে আমার মেয়ের বয়স তখন 8 ছিল, আর আমার ছেলের বয়স ছিল 10। তখন আমার দেবরে আমাকে মারপিট করে, আমার স্বামী মারপিট করে এইটা করার পরে ওরা আমার কামড়াইছে, শুধু এগুলো শুধু কামড়। এগুলো বাইরে শুধু বাইরে এগুলো আমার স্বামী দেওয়ার দাদার নামে মামলা করে কাগজগুলো দেখাইছে। প্রত্যেকটা মামলার মধ্যে দেখেন ওরা আমার নির্যাতন করছে দেখেই আমি তাদের নামে মামলা করছি। কেন করছি, আমার নামে কেন করতে পারে নাই, ওরা আমার কোনো দুষ পায় নাই, আমাকে মায়ের ফেলার জন্য অনেক চেষ্টা করছে। এখন এইগুলা আমার একটা মোবাইল থাকে, এই মোবাইলটা চুরি করে নিয়ে যায় আমার ছেলে কি করছে। হ্যাঁ, আমাদের এলাকার আটপাড়া বাইনা যান চুমুর ছেলের নাম হয়েছে গিয়া মুন্না মিয়া। এই মুন্না মিয়া আমার মোবাইলটা চুরি করে পরে এই মোবাইলের ছবিগুলো তো লয়ে গেছে। আমি তাদের তখন বুঝতাম না, আমার কোনো মানুষ শুরু করে কি করছে, এই ছবিগুলা ওরা ভাইরাল করে এখন টাকা দিয়া এখন ভাইরাল করতেছে। আপনারা দেখেন, হ্যাঁ এই ছবিগুলো আমার আপনারা দেখেন। আমার এটা সদর থানা মেডিকেল। হ্যাঁ বলতেছিলাম 18 দিন বলতেছিলাম, 18 দিন। 18 দিন আপনারা দেখেন। আপনারা কেউ ভুল বুঝবেন না, প্রবাসী ভাইয়েরা বইনেরা, দেশের বইনেরা, সবাই আমি কি কমু আমার ভিক্ষা চাওয়া। সত্যটা তুলেন, সত্য তুলেন। 20 সাল থেকে 21 সাল লেখা আছে। দেখছি এইটা